বন্ধুরা, আজকে আপনাদেরকে শেয়ার করব বার্ধক্য ভাতা নিয়ে কিছু আপডেট। দেখুন, এই সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল প্রত্যেকটা প্রকল্পের টাকা বাড়াবে। প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদের এই বার্ধক্য ভাতা অন্তত ডবল করে দেওয়া হবে, অর্থাৎ পূর্বে আপনারা পেতেন ১,০০০ টাকা, সেটা যদি ডবল তাদের কথা মতো আমরা ধরি, সরকারের বর্তমান যে সরকার আছে তার কথা মতো ধরি, তাহলে এটা ২,০০০ টাকা হওয়ার কথা। কিন্তু আপনাদের ভাগ্যে মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়েছে। যেখানে যেখানে লক্ষ্মীর ভাণ্ডার ছিল ১,৫০০ টাকা, তাকে করে দেওয়া হয়েছে ডবল ৩,০০০ টাকা, অন্নপূর্ণা ভাণ্ডার। সেই জায়গায় বার্ধক্য ভাতা, যেটা অরিজিনালি মানুষের দরকার, বার্ধক্য মানুষদের যে ভাতাটা প্রয়োজন, সেখানেতে মাত্র বাড়ানো হয়েছে ৫০০ টাকা। ডিটেলস আলোচনা করছি, কিছু আপডেট দেব, এবং আপনারা যারা পূর্বে পেতেন বার্ধক্য ভাতা, তারা এখন কি করবেন নতুন এই ৫০০ টাকা পেতে হলে, এবং যারা যারা আবেদন করেছেন, যাদের স্ট্যাটাস এখন একটা পর্যায়ে রয়েছে, কারো পেন্ডিং, কারো অ্যাপ্রুভড, ঠিক আছে, কারো আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো টোটাল বৃত্তান্ত ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার দাদু ঠাকুমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, ভিডিওতে আমি কিছু তথ্য শেয়ার করব, হয়তো সেগুলো আপনাদের কিছু হলে উপকারে লাগতে পারে। দেখুন, ৩,০০০ টাকার দাবি কেন যৌক্তিক, এই নিয়ে একটা তুলনামূলক চিত্র তুলে ধরেছেন আমার একজন দাদা, ভিডিও করেন, বলে দিই নামটা, লাইভ গুরু বাংলা বলে। তো উনি খুব সুন্দরভাবে বিষয়টাকে এক্সপ্লেন করেছেন। আমি ওনার ভিডিওটা দেখে আপনাদেরকে সেই বিষয়গুলো তুলে ধরছি। তো দেখুন, অন্নপূর্ণা বা লক্ষ্মীর ভাণ্ডারে বয়সসীমা আছে ২৫ থেকে ৬০ বছর, আর বার্ধক্য ভাতায় বয়সসীমা আছে ৬০ বছরের ঊর্ধ্বে। শারীরিক যদি সক্ষমতার দিকে আমরা বিচার করি, যারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তারা কিন্তু উপার্জনে সক্ষম এবং শারীরিকভাবে সুস্থ। ৬০ বছরের মধ্যে যে সমস্ত মহিলা রয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু সুস্থ, তারা উপার্জন করতে পারবে। কিন্তু ৬০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স, যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, তারা কিন্তু বয়সের ভাবে দুর্বল, উপার্জনে অক্ষম এবং অন্যের উপর নির্ভরশীল, তাই তাদের ভাতাটা কিন্তু খুবই প্রয়োজন। তাই দাবি এটা করা যেতে পারে যে ৩,০০০ টাকা হলে কিন্তু বার্ধক্য ভাতা খুবই ভালো হতো। মাসিক অনুদান অন্নপূর্ণার বেলায় ৩,০০০ টাকা, আর বার্ধক্য ভাতার বেলায় মাত্র ১৫০০ টাকা। তাহলে আপনারাই বলুন, শারীরিকভাবে সক্ষম, উপার্জনে সক্ষম ব্যক্তিরা যেখানে ৩,০০০ টাকা পায়, সেখানে শারীরিকভাবে অক্ষম এবং উপার্জনে অক্ষম ব্যক্তিরা কি করে মাত্র ১,৫০০ টাকা পায়। প্রতিশ্রুতির বাস্তবায়ন, বর্তমানে কত টাকা পাওয়া যাচ্ছে? প্রতিশ্রুতি দিয়েছিলেন সরকার যে ২,০০০ টাকা করে দিবেন। ৩,০০০ যেখানে অন্নপূর্ণা, সেখানে ২,০০০ হলে অন্তত ভালো হতো। সেই জায়গায় মাত্র ১৫০০ টাকা করে অনুমোদন হয়েছে আপনাদের এই বার্ধক্য ভাতা। হ্যাঁ, আমি এটা বলতে পারি, ভবিষ্যতে কিন্তু এই টাকা বাড়তে পারে। অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভবিষ্যতে কিন্তু এই বার্ধক্য ভাতা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে, আপনাদের টাকা কিন্তু বাড়তে পারে, মানে বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রবীণদের বেঁচে থাকার অঙ্কটা একবার তুলে ধরলে আপনারা বুঝতে পারবেন যে এই ১৫০০ টাকা তাদের বেঁচে থাকার জন্য কিন্তু পর্যাপ্ত নয়। ডাক্তারের ফি যদি ধরি, ন্যূনতম ৪০০ থেকে ৫০০ টাকা, আর ওষুধ লাগে ন্যূনতম ১,০০০ টাকার উপরে। তাহলে ডাক্তার দেখাতেই তাদের ১,৫০০ টাকা প্লাস চলে যায়। ভাবুন, এই ১,৫০০ টাকায় তাহলে বার্ধক্য মানুষগুলোর কী হবে? বার্ধক্য ভাতা মানে কি? তাদের প্রথম পয়েন্টটা হচ্ছে কিন্তু ওষুধ, তারা শারীরিকভাবে অক্ষম, এবং তাদের প্রথম অপশানটা হচ্ছে মেডিসিনে খরচ হয়ে যায়। তো যাই হোক, আপনাদেরকে আবেদন করতে হবে। একটা কথা বলি, যারা পুরনো পেতেন তাদের কি আবেদন করতে হবে, এটা অনেকে প্রশ্ন করেছেন। যাদের আগে থেকে অ্যাপ্রুভড হয়ে আছে, যদি পোর্টালে, যে পোর্টাল নতুন চালু হয়েছে, আমি একটু পরে বলে দিচ্ছি, যে পোর্টাল নতুন চালু হয়েছে সেখানে যদি আপনাদের পূর্বে আবেদন করেছিলেন, যদি অ্যাপ্রুভড দেখায়, তাহলে আপনার কোনো কিছু করতে হবে না, কারণ আপনাদের ভেরিফিকেশনটা অলরেডি আশাকর্মীদের মারফত হয়ে গেছে। রিসেন্ট কিছুদিন আগে আপনারা জানেন, আপনাদের বাড়িতে বাড়িতে এসেছিলো আশাকর্মীর একটা লিস্ট নিয়ে, সেখানে যদি বার্ধক্য ভাতায় আপনার নাম থাকে, তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনার ভেরিফিকেশন কমপ্লিট, আপনি পাবেন, অ্যাপ্রুভড দেখাচ্ছে। যদি আপনার আশাকর্মীরা না করে থাকে, আপনি যদি নতুন করে আবেদন করতে চান, যদি আশাকর্মীদের কাছে লিস্টে নাম না থাকে, তাহলে আপনাকে কিন্তু যে ক্যাম্প হয়েছিল সেখানে হয়তো আপনি ফর্ম ফিল আপ করেছেন বা করেননি, আমি জানি না, আশা করি করেছেন, কারণ আমরা ভিডিও দিয়েছিলাম। যদি না করে থাকেন, তাহলে অনলাইন পোর্টাল চালু হয়ে গেছে, সেখানে কিন্তু অ্যাপ্লাই নাও বা অ্যাপ্লাই নিউ বলে একটা অপশন আছে, সেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। আমি শেষে বলে দিচ্ছি কোন অ্যাপসে করবেন। তো কোথা থেকে ফর্ম পাবেন এবং কোথায় জমা দেবেন সেটাও আমি বলে দিচ্ছি।
যদি আপনাদের গ্রামাঞ্চলে বাড়ি হয়ে থাকে তাহলে আপনারা পঞ্চায়েত থেকে ফর্ম পাবেন বা বিডিও অফিস থেকে ফর্ম পাবেন। যদি আপনাদের পৌরসভা এলাকায় বাড়ি হয় তাহলে মিউনিসিপ্যালিটি থেকে ফর্ম পাবেন। যদি আপনাদের কর্পোরেশন এলাকায় কেএমসি এলাকায় যদি কর্পোরেশন এলাকায় যদি বাড়ি হয় তাহলে আপনারা কেএমসির অফিস থেকে বা কর্পোরেশন অফিস থেকে আপনারা কিন্তু ফর্ম পেয়ে যাবেন। বিনামূল্যে এই ফর্ম পাবেন এবং ফর্মের সাথে প্রয়োজনীয় আপনারা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যা যা লাগবে, ছবি, সব কিছু, সেলফ ডিক্লারেশন ফর্ম এবং সেলফ অ্যাটেস্টেড, যেটাকে নিজস্ব একটা করে সই করবেন জেরক্সে করে, আপনারা কিন্তু নিকটবর্তী নির্দিষ্ট আপনাদের অফিসে জমা করবেন। দেখুন, অনলাইন উমাং পোর্টালে আপনারা যদি আবেদন করেন, এই নিয়ে একটা কথা উনি বলেছেন দাদা, কি বলছেন দেখুন। রাজ্য সরকারের স্কিম সঠিক পদ্ধতি, অফলাইনে স্থানীয় অফিসে ভাতার পরিমাণ 1500 টাকা এসেছিল, তুলনামূলক দ্রুতভাবে সেটা যাচাই করা হবে। আর যদি আপনারা অনলাইনে করেন সেটা কিন্তু দীর্ঘ সময় লাগতে পারে। দুটোর মধ্যে বলে দিই, দেখুন অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে যেগুলো অনলাইন করা হয়েছে সেগুলোকে আগে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বার্ধক্য ভাতার ক্ষেত্রে বলা হচ্ছে যারা যারা অনলাইনে করেছেন তাদের থেকে যারা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তারা অগ্রাধিকার পাবেন, মানে তাদেরটা আগে ভেরিফিকেশন করা হবে। তাই আপনি চেষ্টা করবেন বার্ধক্য ভাতার ক্ষেত্রে স্পেশালি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে স্পেশালি আপনারা ফর্ম কালেক্ট করে ফর্ম জমা করুন, তাহলে কিন্তু পাবেন। যারা ইতিমধ্যেই ভাতা পাচ্ছেন তাদের কি করণীয়? যদি নিয়মিত আপনারা 1000 টাকা করে পেয়ে থাকেন তবে নতুন করে ফর্ম জমা দেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনার ভাতা স্বয়ংক্রিয়ভাবে 1500 টাকায় উন্নীত হয়ে যাবে। টাকা না ঢুকলে ব্যাংকে গিয়ে আপনাকে 3টে বিষয় চেক করতে হবে। খুব ভালো পয়েন্ট, বন্ধুরা শুনে নিন। 1000 টাকা করে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে কিছু করতে হবে না, অটোমেটিক আপনারা 1500 টাকা পাবেন। কিন্তু মাঝে একটা কথা আছে, আশাকর্মীরা যে ভেরিফিকেশন করেছিল সেখানে আপনার নাম আছে তো, সেটা কনফার্ম হতে হবে। যদি নাম থাকে তাহলে আপনারা, এবং যদি পূর্ব থেকে 1000 টাকা করে পেয়ে থাকেন তার মানে আপনাদের রিভেরিফিকেশন অলরেডি হয়ে গেছে, নিশ্চিত থাকেন আপনারা 1500 টাকা করে পরের মাস থেকে পাবেন। যদি আপনি পেতেন কিন্তু এই মাসে বা আগামী মাসে আপনার না ঢোকে টাকা, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি ব্যাংকে গিয়ে 3টি বিষয় দেখবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টটি চালু আছে কিনা, কেওয়াইসি সঠিক আছে কিনা, মানে আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্ক ঠিকঠাক আছে কিনা, এবং ডিবিটি লিঙ্ক আপনার ঠিকঠাক আছে কিনা, এই 3টি বিষয় আপনি কিন্তু অবশ্যই নজর দেবেন বা ব্যাংকে গিয়ে চেক করে আসবেন। আর যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, যদি আপনারা অনলাইন পোর্টালে চেক করতে চান আপনাদের আপডেট, তাহলে সমর্থ SAMARTH, সমর্থ বা উমাং এই ধরনের ওয়েবসাইট আছে। আপনারা উমাংয়ে যাবেন না, আপনারা সমর্থ SAMARTH সমর্থ নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনারা লগ ইন করবেন, করে আপনাদের আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে আপনারা কিন্তু লগ ইন করে আপনাদের স্ট্যাটাস দেখে নেবেন কী পরিস্থিতিতে আছে। যদি আপনাদের ফেলিওর হয়ে যায় তাহলে আপনারা পুনরায় অফিসে যোগাযোগ করবেন। যদি এখন পেন্ডিং আছে, অ্যাক্টিভ আছে, অ্যাপ্রুভড আছে, সাকসেস আছে, তাহলে চুপচাপ বসে থাকবেন, কিচ্ছু করতে হবে না। আপনারা অবশ্যই পরের মাসে কিন্তু বার্ধক্য ভাতার যে 1500 টাকা, আপনারা কিন্তু 1500 টাকা করেই প্রত্যেকে পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বার্ধক্য ভাতা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে যাবেন।